বলে আপনারা যে দল করতে চাইছেন সে দল হতে হবে জনগণের দল। জনগণের সার্বভৌমত্ব কায়েম করা আপনাদের লক্ষ্য। আপনাদের একটা লাইন লাগবে, আর কিচ্ছু লাগবে না, এই যথেষ্ট। বাকিটা জনগণ বলে দেবে কি করে তাদের বিল হাওর রক্ষা করতে হয়, কি করে তাদের জমি রক্ষা করতে হয়, কি করে তাদের জীবিকা রক্ষা করতে হয়, এবং কি করে শেখ হাসিনার মধ্যে ফ্যাসিস্টদের লাথি মেরে বাংলাদেশ থেকে বের করে দিতে হবে। সমস্ত ফ্যাসিস্ট শক্তি, সকল প্রকার সেকুলার কিংবা ধর্মীয় সকল প্রকার ফ্যাসিস্ট শক্তি এই দেশ থেকে তাদেরকে উৎখাত করতে হবে। আপনি খেয়াল করেছেন যখনই 5ই আগস্টের পরে মাজার ভাঙা শুরু হয়েছে, খেয়াল করেছেন না? এরা কারা? হঠাৎ কোত্থেকে উদয় হইল? এরা কারা? এরা সেই শক্তি যাদেরকে মোসার টাকা দেয়, যাদেরকে টাকা দেয় এখানে অস্থিতিশীল করার জন্য। মাজারের ব্যাপারে আমাদের আপত্তি থাকতে পারে, বহু হোটেলে গাঁজা খাওয়া হয়, ইয়াবা খাওয়া হয়, বহু কিছু হয়, বহু বড় বড় ক্লাবে। ওদেরকে কিছু করতে পারেন না, ধরে ধরে গরিবদের মাজার ভাঙবেন, এটা বোঝার মতো বুদ্ধি আমাদের থাকা উচিত, আপনাদের থাকা উচিত। কিন্তু আপনাদের তরফ থেকে আমরা বড় কোনো প্রতিবাদ দেখি নাই। এবং দুর্ভাগ্য যে এ দেশে 5ই আগস্টের পরে যারা এই দেশের সনাতন ধর্মাবলম্বী তাদের নাগরিক এবং মানবিক অধিকার তাদের চাইবার অধিকার আছে, কিন্তু তারা যখন তাদের অধিকার চাওয়া শুরু করেছেন ঠিক আগের মতোই টুপিওয়ালা লোক দেখলে যেমন তাকে জঙ্গি বলতাম, ওদেরকে দেখে আমরা জঙ্গি বলা শুরু করেছি। এটা কি ঠিকঠাক হয়েছে? তাদেরকে ধরে ধরে বলছি তারা সব দিল্লির এজেন্ট। আপনাদেরকে বলা হয়েছে কিন্তু বিদেশি এজেন্ট, আপনারা ইসলামী জঙ্গি। এই যে ভাষা থেকে আপনারা মুক্ত হন নাই, যে যাকে তাকে ট্যাগ দেওয়া। কিন্তু 5ই আগস্টের পরে রাষ্ট্রদ্রোহিতার মামলা কি করে হতে পারে? এই রাষ্ট্রদ্রোহিতার মামলা তো আপনারা ফেস করবেন। রাষ্ট্রদ্রোহিতার মামলা দেয় কলোনিয়াল আইন, ঔপনিবেশিক আইন। একটা স্বাধীন দেশে যে কোনো নাগরিকের তার কথা বলা, তার সমাবেশের অধিকার আছে, এবং তার সঙ্গে কথা বলে তার যেটা ন্যায্য অধিকার, এটা নিয়ে যে আলাপ আলোচনা, তর্ক বিতর্ক, তার মধ্যে দিয়ে মীমাংসা, এটাকেই বলা হয় গঠনতান্ত্রিক প্রক্রিয়া, এটাকে বলা হয় কনস্টিটিউশনাল প্রসেস। ফলে এটা আপনাদেরকে বুঝতে হবে, যখনই আপনারা এই ব্যাপারগুলোকে পরিষ্কার থাকবেন না, তখন দিল্লির বিরুদ্ধে যত বড় বড় কথা বলেন কোনো কাজ হবে না। সমাজ বিভক্ত থাকবে বিভিন্ন রকম গ্রুপে। এটাকে মেটাবার কি পথ? একটা মাত্র পথ, আলাপ আলোচনা করা এবং কাউকে ট্যাগ না দেওয়া আননেসেসারি। আগে তার চিন্তা সম্পর্কে পরিষ্কার হওয়া দরকার। সে কি চায়? সে কি জনগণকে ক্ষমতায়িত করতে চায়, নাকি সে রাষ্ট্রকে ক্ষমতায়িত করতে চায়? রাষ্ট্রদ্রোহিতা মানে রাষ্ট্রকে রক্ষা করবা, এই যে তথাকথিত আমলাদের রক্ষা করবা, তথাকথিত পুলিশদের আইন, ব্রিটিশ আইন রক্ষা করবা, এইসব ভাষা থেকে আপনাদেরকে মুক্ত হতে হবে। সেজন্যে যখন আমরা বলি যে গণ সার্বভৌমত্ব, দয়া করে কথাটা মুখস্থ রাখেন। একটু কঠিন লাগে, কারণ ভালো বাংলা আমরা এখনো পাই নাই। গণ সার্বভৌমত্ব, জনগণই সার্বভৌম, রাষ্ট্র সার্বভৌম নয়। রাষ্ট্র সার্বভৌম নয়। বাংলাদেশে মনে রাখবেন, এর আগেও একটা তর্ক হয়েছিল, পার্লামেন্ট সভারেন নাকি সভারেন না, সেটা এর আগেও হয়েছিল। এবং ইদানিংকালে হয়েছে যে ইমপিচ করতে পারে কিনা পার্লামেন্ট আপনার বিচারপতিদের। ফলে পার্লামেন্টও সভারেন না, একমাত্র সার্বভৌম হচ্ছে জনগণ। ফলে আপনারা যে দল করতে চাইছেন সে দল হতে হবে জনগণের দল। জনগণের সার্বভৌমত্ব কায়েম করা আপনাদের লক্ষ্য। আপনাদের একটা লাইন লাগবে, আর কিচ্ছু লাগবে না, এই যথেষ্ট। বাকিটা জনগণ বলে দেবে কি করে তাদের বিল হাওর রক্ষা করতে হয়, কি করে তাদের জমি রক্ষা করতে হয়, কি করে তাদের জীবিকা রক্ষা করতে হয়, এবং কি করে শেখ হাসিনার মধ্যে ফ্যাসিস্টদের লাথি মেরে বাংলাদেশ থেকে বের করে দিতে হবে। কিন্তু যদি আপনারা গণ সার্বভৌমত্বের মানে না বুঝেন এবং তার সঙ্গে রাষ্ট্রের সার্বভৌমত্বের পার্থক্য না বুঝেন
এবং তার সঙ্গে তথাকথিত পার্লামেন্টের সভরেন্টি অর্থ এই পার্থক্য না বুঝেন, আপনারা আবারও পরাজিত হবেন, আবারও আপনাদের হাতে ক্ষমতা আসবে, কিন্তু আপনারা অতি আনন্দে আবার শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের চুপ্পুর হাতে অত্যন্ত আনন্দের সঙ্গে ক্ষমতা তুলে দেবেন। এটা চলতে পারে না। ফলে রাজনীতি তামাশা করার বিষয় না, মানুষের জীবন নিয়ে খেলা করার বিষয় না। হাজার হাজার তরুণ জীবন দিয়েছে, অনেকে পঙ্গু, এখনো কিন্তু কাতরাচ্ছে তাদের সঙ্গে দয়া করে বিশ্বাসঘাতকতা করবেন না। যদি করতে না চান তাহলে পরিষ্কার হবেন আপনাদের রাজনীতিটা আপনারা কী করবেন। ফলে সেই ক্ষেত্রে আপনাদের রাজনীতি এক লাইনে হবে। যে গণ অভ্যুত্থান আমরা সফল করতে পারিনি, যাকে আমি বলি সাংবিধানিক প্রতিবিপ্লব, সেই গণ অভ্যুত্থানকে পূর্ণ করবার জন্য পরিপূর্ণ গণ অভ্যুত্থান ঘটানো এবং পরিপূর্ণ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গণ সার্বভৌমত্ব কায়েম এবং বাংলাদেশের জনগণের জন্য নতুন গঠনতন্ত্র প্রণয়ন করবার রাজনীতি, এটাই আমরা আগামী দিনে করব। এই রাজনীতির ভিত্তিতে জনগণের মধ্যে ঐক্য তৈরি হবে। আপনাদেরকে অবশ্যই ইতিমধ্যে যেটা করতে হবে সেটা হলো যে গণ অভ্যুত্থান সুরক্ষার জন্যে আপনাদের অবিলম্বে প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। সে যে নামই আপনি দেন না কেন, কোনো না কোনো প্রতিষ্ঠান তুলতে হবে, কারণ গণ অভ্যুত্থানের স্মৃতি অতি দ্রুত মুছে ফেলা হবে। আপনাদের জনগণের স্মৃতি থেকেও এটা চলে যায়। ফলে আপনাদের সামনে অনেক অনেক বেশি দায় এসেছে, আপনাদের কাঁধে অনেক বড় দায়। এবং আমি যাদের দিকে তাকিয়ে আছি, যে তরুণদের দিকে আমি তাকিয়ে আছি, আমি আপনাদের চেয়ে বয়সে অনেক বড়। আগামী দিনে আমি বেঁচে থাকবো কিনা আমি বলতে পারবো না, কিন্তু আজকে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 5ই আগস্টে আমি নতুন বাংলাদেশ দেখেছি। আমার এই বাংলাদেশ যেটা দেখেছি, আমি নিশ্চিত আপনারা জয়ী হবেন। এই বাংলাদেশকে ঠেকিয়ে রাখবে এমন কোনো ক্ষমতা পৃথিবীতে কারো নাই। কিন্তু এই বিশ্বাসটুকু, যে বিশ্বাসটুকু আমি করছি, সেই বিশ্বাসটুকু আপনাকে করতে হবে। কিন্তু যদি আপনি সেই বিশ্বাসটুকু করেন, তাহলে ভাষা ব্যবহারের ক্ষেত্রে, রণধ্বনি তুলবার ক্ষেত্রে, প্রত্যেকটা স্লোগান তুলবার ক্ষেত্রে আপনাদেরকে সতর্ক হতে হবে। এটা সত্যি যে যেসব ভাঙচুর হচ্ছে আমরা তার নিন্দা করতে পারি। কী কারণে? যেহেতু বাংলাদেশকে অস্থিতিশীল করবার একটা আন্তর্জাতিক চক্রান্ত আছে, কিন্তু মোটেও দয়া করে ওই ফাঁদে পা দেবেন না যারা ভাঙচুরের কথা বলে মূলত গণ অভ্যুত্থানকে অস্বীকার করতে চায়। জনগণের যে চেতনা, যেটাকে পরাজিত হয়েছে 5ই আগস্টের পরে যে কোনো কারণ হোক না কেন, এই যে আগুন, এটাকে ছাই দিয়ে আপনি নেভাতে পারবেন না। এই আগুন জ্বলবে, কেউ চেষ্টা করবেন না। কিন্তু যদি আমরা ভূরাজনৈতিক বাস্তবতা মনে রাখি, দিল্লির কৌশল মনে রাখি, ডোনাল্ড ট্রাম্প আসার পরে সমস্ত পৃথিবীব্যাপী যে নতুন বিন্যাস শুরু হয়েছে, সেই প্রজ্ঞা আমরা মাথার মধ্যে রাখি এবং সেটার পরিপ্রেক্ষিতে আমরা সঠিক কৌশল গ্রহণ করি, তাহলে আমরা জিতব অবশ্যই। কিন্তু জনগণের যে কোনো ক্ষোভকে সম্মান দিতে হবে। জনগণের যে কোনো যে রাগ, তার যে ক্ষোভ, এটাকে সম্মান দিতে হবে, এটাকে বুঝতে হবে। কারণ এটাকে কেন্দ্র করে গণ অভ্যুত্থানকে নস্যাৎ করবার চক্রান্ত, নস্যাৎ করবার তত্ত্ব তৈরি হবে। ঠিক যে কথা বলে আপনাদের হাত থেকে ক্ষমতা নিয়ে যাওয়া হয়েছে, কি বলেছিল ভুলে গেছেন? একদিনে বলা হয়েছিল সংবিধান ছাড়া নাকি কোনো দেশ থাকতে পারে না, বলা হয়েছে না? অতএব সংবিধানের অধীনে শপথ দিতে হবে বলা হয়েছে। আপনারা সকালে ভুলে গেছেন। এখন আবারও কিন্তু এটা মব সংস্কৃতি, এটা করা যাবে না, ভাঙচুর করবেন না, এই কথাগুলো বলবার আগে আমাদেরকে ক্রিটিক্যালি বলতে হবে আমরা কি বোঝাতে চাইছি, এটা বলতে হবে। সেটা হলো এই যে বাংলাদেশ আজকে এই আঞ্চলিক ভূরাজনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যে আমরা যা কিছু করি না কেন, এটা সতর্কভাবে করতে হবে। কিন্তু জনগণের যে কোনো ক্ষোভ বিক্ষোভকে হঠাৎ করে নিন্দা করবেন না। এটা আপনার শত্রুদেরকে শক্তিশালী করে, আপনার শক্তিকে শক্তিশালী করে। আভ্যন্তরীণ তর্ক আভ্যন্তরীণভাবে করুন,
নিজেদের তর্ক নিজেদের মধ্যে রাখুন, পাবলিক নিয়ে নেবেন না সব তর্ক।